আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি আল নাওয়া খেব, যেটা একটি পাহাড় বেষ্টনী এলাকা, যেখানে যেতে আমাদের বাসা থেকে দূরত্ব হলো প্রায় 110 কিলোমিটার মতো, আর যেটা 1 ঘন্টা 20 মিনিটের মতো ড্রাইভ করতে হবে ওখানে যাওয়ার জন্য। আল নাওয়া খেব দুবাই থেকে যেতে হলে দুবাই এমিরেটস রোড ধরে যাওয়া যায়। তো আমরা দুবাই এমিরেটস রোড ধরে তারপরে খোরফাক্কান রোড ধরবো। খোরফাক্কান রোড ধরে আমরা আল নাওয়া খেবের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা এরই মধ্যে ওয়াদি শীষ এবং শীষ পার করে চলে আসলাম। তো কিছুক্ষণ পরে অফ রোড পাবো। তো অফ রোড ধরে আমাদেরকে যেতে হবে আল নাওয়া খেবে। যেহেতু বললাম যে এটি একটি পাহাড় বেষ্টনী এলাকা, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। এর মধ্যে আমরা অফ রোডে চলে আসলাম। খুবই একটি রোমাঞ্চকর অনুভূতি মনে হচ্ছে। এই যে আমরা যাচ্ছি ক্যাম্পিং করার জন্য। ঝর্ণার পানি দেখা যাচ্ছে, ঝর্ণার পানি পড়তেছে, বাট আমরা ওই ঝর্ণার পাশে হয়তো যাচ্ছি যদি ঝর্ণা থাকে এখন, আর না হলে এখানে একটা গুহা আছে, গুহার কাছে যাবো আর কি। আমাদের টার্গেট ওটা, দেখি শেষ পর্যন্ত যেতে পারি কিনা। অনেক আস্তে আস্তে যাচ্ছি, খুবই ভয়ানক পাহাড় ঘেরা। তো দেখেন কত ভয়ানক জায়গা। অনেক মুভিতে যে দেখা যায় পাহাড়ের মাঝখান দিয়ে, দুই পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তার মতো, যেখান দিয়ে মানুষ যেতে পারে। কোথায় রাস্তা কিন্তু আজকে অনেক ভালো কম্পেয়ার টু আমার গত 2 সপ্তাহ আগে যে ওয়াদি সাকুয়াতে যেটা করছিলাম। ওই রাস্তাটা অনেক রকি ছিল, রাস্তার মধ্যে শুধু পাথর আর পাথর ছিল। আর যেহেতু পাহাড়ের উপরে উঠতে হয়েছে, মানে অনেক আমার মানে গাড়িতে অনেক জোর দিতে হয়েছে উপরে ওঠার জন্য। বাট আজকের রাস্তাটা অনেক ভালো কম্পেয়ার টু ওই দিনের। এই জায়গাটা আমরা এবারই প্রথম আসলাম। অ্যাকচুয়ালি আমরা গতকালকে আলোচনা করতেছিলাম যে আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে আমরা এর আগে কখনো আসি নাই। হ্যাঁ, এমন একটা জায়গা, নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। তো এই জন্যই আসা আর কি এই জায়গায়। তো দেখা যাক শেষ পর্যন্ত আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছাইতে পারি কিনা, একবারে গুহার পাশে যদি পৌঁছাইতে পারি। এখানে দেখা যাক কি, আমরা যাচ্ছি আস্তে আস্তে। রাস্তার অবস্থা বলা যায় যেহেতু পাহাড়ের পাদদেশ, সেই হিসাবে অনেক ভালো। তো বাট এটা এই জায়গাগুলো কিন্তু বর্ষাকালে অনেক রিস্কি, কারণ এখানে ফ্লাড হয়, যেটা ওই যে হঠাৎ করে বৃষ্টি হলে ঝর্ণার পানি, অনেক পানি কিন্তু এই রাস্তার উপর যে পানিগুলা মানে যে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে চলে যায় আর কি। ওই পানি যেতে যেতেই কিন্তু এই রাস্তাটা হওয়া আর কি। এটা এমন না যে ম্যানমেড কোনো রাস্তা। হ্যাঁ, যখন ওই যে পাহাড়ে পানির সাথে অনেক পাথর নামে, ওই পাথরগুলো সময়গুলো সরাই দেওয়া হয় রাস্তা থেকে। যেটা অ্যাকচুয়ালি বলা যায় পানি যাওয়া রাস্তা। যেমন যদি এখানে এই দেশে বর্ষাকাল থাকতো তাহলে হয়তো এই রাস্তাটা হয়তো নদী। যেমন আমাদের পার্বত্য চট্টগ্রাম গ্রামের ওইদিকে যে নদীগুলো আছে, পাহাড়ের নদী, তো পাহাড়ের নদীগুলাই হলো অ্যাকচুয়ালি দুই পাহাড়ের মাঝখানে থাকে নদী। তো এইখানে যেহেতু এখানে বর্ষাকাল খুব কম হয়, বা হয়ই না, বর্ষা তো হয় না, মাঝে মাঝে হয়তো বৃষ্টি হয়ে যে পাহাড়টা নামে আর কি, পাহাড়ের উপর থেকে ওই পাহাড়ের নামতে যে রোড হয়েছে, এটা আর কি আমরা এখন যে সড়ক পথ হিসাবে ব্যবহার করি আর কি। তখন আমরা নিচে দিয়ে আসছিলাম, এই দেখুন আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি। ওই যে আমরা নিচে থেকে আসছিলাম ওই দিক থেকে অনেক উপরে অলরেডি উঠে গেছি। আস্তে আস্তে আমরা একবারে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। দেখা যাক কতটুকু যাওয়া যায়। যাচ্ছি, যেহেতু এই জায়গায় আমি একবারই নতুন, সো একটু আস্তে আস্তে চালাচ্ছি যেন কোনো জায়গায় গিয়ে আটকে না দেয়। ওই যে এখানে প্রচণ্ড বাতাস। এই যে এই জায়গাটা ভালো ছিল না, এখানে আমি কয়েকটা পাথর দিলাম। আমার গাড়ির যে এক পাশ একটু আটকে যাচ্ছিলো, এই জন্য কয়েকটা পাথর দিলাম। পাথর দিয়ে এখন যাবো। এই যে আমরা এই অবস্থায়, প্রচণ্ড বাতাস। আজকে খবর আছে অনেক শীত লাগবে আমাদের। কি যে অবস্থা, কোথায় যাচ্ছি আমরা নিজেরাও জানি না। এক নতুন অ্যাডভেঞ্চারে
করার জন্য যাচ্ছি একবারে, যে জায়গা মোটেও চিনি আমরা সেদিকে যাচ্ছি। দেখা যাক কতটুকু যাওয়া যায়। আমরা প্রায় খুব কাছাকাছি চলে আসছি। এই যে নিচে দেখা যাচ্ছে অনেক গাড়ি, এই যে ওই যে নিচে দেখা যাচ্ছে সবাই এখানে নিচে ক্যাম্পিং করবে। যাচ্ছি ওইদিকেই, এই হলো অবস্থা। এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পট, গুহার মধ্যে। এই সেই গুহা, এই সেই গুহা। আমরা আমাদের ক্যাম্পিং করতেছি এই জায়গায়, গুহার পাশে। সেটা শুরু হয়েছে, আস্তে আস্তে আমাদের জিনিস নামাচ্ছি। চেয়ার সেট আপ শেষ। তারপর ওখানে আরো কয়েকটা ফ্যামিলি আছে আসছে, দেখা যাক। এটা কিন্তু ঝর্ণার পানি, এই যে ঝর্ণার পানি এই দিক দিয়ে এসে এই গুহার মধ্যে ঢুকছে। এই যে তিয়াশা আস্তে আস্তে হাঁটাহাঁটি করতে, তিয়াশা আইজাল এখানে এখানে। Azal, come here. Mama, come here. Come. আমরা এখন গুহার ভিতরে আসছি। গুহার ভিতরে এখানে কিন্তু মাছ আছে, আমি মাছ দেখেছি। কোথায় এই যে মাছ ওই যে দেখছো, সুন্দর মাছ দেখছো। কাম হিয়ার আইজাল। এই পাশটা আমাদের সেটা, আমরা তাবুটা নাইলাম, চেয়ার বিছালাম। আমাদের এখন খাবার হবে খিচুড়ির সাথে গরুর মাংস। না, আমরা গরুর মাংস মনে করে খেলাম আর কি। দুপুরে খাওয়া শেষ, এখন কিছুক্ষণ পরে আমাদের বিকালের নাস্তার বন্দোবস্ত হবে। তো আমরা বিকালের নাস্তার বন্দোবস্ত করার আগে ঘুরতে আসবো। এই যে আইজালমণি আস্তে আস্তে হাঁটতেছে, এসে তারপরে গুহার ভিতরে ঢুকে। তো আমরা একটু ওই পাশটা থেকে হেঁটে আসবো। এই যে এই পাশটা হলো আমাদের সেট আপ, আমরা এখানে বসছি। আমাদের খাবার দাবার শেষ, এরপর এবার আবার খাবো। আমরা এখন এগিয়ে যাবো।
ফাইজেল একা একা খেলাধুলা করতেছে পাথর নিয়ে। দেখেন সে মনের আনন্দে পাথর নিয়ে খেলাধুলা করতেছে। আমাদের এখন বিকালের গানা নাস্তা হচ্ছে, কফি খাওয়া হচ্ছে। কফি অনেক গরম। কফি খাচ্ছে, কিভাবে কফি খাচ্ছে সে? কফি খাচ্ছ মাম্মা? কফি খাচ্ছ? বাতাসে আগুন জ্বালানো যাচ্ছে না, আরেকজন বোরকা দিয়ে বাতাসকে রুখতেছে আগুন জ্বালানোর জন্য, আরেকজন হাঁটাহাঁটি চলতেছে। তিয়াশা একটা বেবি পেয়েছে, বেবির সাথে অনেক খুশি। ওই পাশে আরেকটা ফ্যামিলি আছে, ওরা ক্যাম্পিং করলো ওই পাশে, বাট আমাদের পাশে এই ফ্যামিলিটা চলে যাচ্ছে এরা, আর আমরা আরো থাকবো। আমরা দেখি আরো কতক্ষণ থাকা যায়। যদি ঠান্ডা অবস্থা এরকম থাকে তাহলে থাকা যাবে, আর একটু ঠান্ডা কিন্তু যদি বেশি বেড়ে যায় তাহলে আমাদেরকে চলে যেতে হবে, কারণ এই জায়গাটাতে বাতাসটা এসে এই পাহাড়টাতে বাড়ি খেয়ে আমাদের এইদিকে চলে আসে। আচ্ছা আলু চপ আর কি জানি পেঁয়াজ না, হ্যাঁ অনেক বাতাসে হ্যাঁ বাতাসে লাইট পড়ে যাচ্ছে, এই জন্য পাগল ভাই নিজে একটা ফিলার হয়ে লাইটটা ধরে আছে। হ্যাঁ ল্যাম্প পোস্ট, পাগল ভাই আজকে ল্যাম্প পোস্ট। এই যে আরেকজন বাতাস আটকাচ্ছে, সরে তো, এই যে আরেকজন বাতাস আটকাচ্ছে কারণ আগুন নেমে যাচ্ছে। এই যে আরেকজন মনের আনন্দে গান গাচ্ছে। মনের আনন্দে গান গাচ্ছে কে? তিয়াশা, গান গাও তো। এই যে মনের আনন্দে গান গাচ্ছে, ওই জু জু জু। আমাদের বেদুইন সংসার, বেদুইনরা কি করে দেখেন, দুইজন বেদুইন। আগে 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 তো আগের কালে তো মানুষ এমনই করতো, ওদের তাঁবুটা ছিল খালি দুই চালা, এটা হলো 4 চালা। এই যে এক বেদুইন পেঁয়াজি বাটতেছে, বেদুইন বেদুইন। এখানে আবার আমাদের বেদুইন রান্না হচ্ছে, এদিকে রান্না বান্না শেষ, অলমোস্ট রান্না বান্না শেষ, আবার হবে খাওয়া দাওয়া, যতক্ষণ খাওয়া যায় আর কি। একজন বারবিকিউ, পেঁয়াজু, আলুর চপ সব খেয়ে বসে আছে, এখন গোল হয়ে খেয়ে বসে আছি। সব কিছুই বানায় নাই, খেয়ে বসে আছে গোল হয়ে। এই যে কপতির আজকে রাতে কয়টায়?
রাত 12টায় হবে তাদের বিবাহ বার্ষিকী কপত কপতির। ডিম পোজ করা হবে। প্রচন্ড বাতাস, সেই মাত্রায় বাতাস। আমাদের ওই পাশে আরেকটা গ্রুপ আছে, ওরা ক্যাম্পিং করতেছে। এই পাশে আমরা ডিম পোজের ডিম স্ন্যাপ করতেছে এখন। উপস, আমাদের ক্যাম্পিং শেষ, আমরা এখন বের হয়েছি। আমরা মেন রোডে যেতে যেতেই আজান দিয়ে দেবে আর কি, এখান থেকে বের হইতে বেরোতে। আরেকটা পার্টি ক্যাম্পিং করতেছে, একটা এটা ওদের হয়তো ফার্ম হাউস। এদিকে বের হচ্ছি, খুব বেশি ভালো না, যে উঁচু উঁচু জায়গা, রাস্তা অনেক পাথর। যেটা আমার গাড়ির জন্য খুব ভালো বিষয় না। আমার গাড়ি সিডান গাড়ি, অনেক নিচা গাড়ি, এটার ইঞ্জিনটা লেগে যায় পাথর বড় হলে। জায়গাটা একটু ভয়ানক একটা জায়গা এটা। আমরা উপরে উঠতেছি, আস্তে আস্তে উঠে যাচ্ছে উপরে। অ্যাকচুয়ালি এই যে উপরে উঠতেছি, আবার নিচে নামতে হবে আমাদেরকে। তো নিচে নেমে তারপরে আবার উপরের দিকে উঠতে হবে। এই যে আমরা চলে আসলাম, এই যে পাহাড়ে দেখেন, পাহাড়ের চূড়া দিয়ে কিভাবে উপরে উঠে যায়। একবার উপরে উঠে যাবো আস্তে আস্তে। আমরা এই নিচে থেকে উপরে উঠে পাহাড়ের উপর দিয়ে রোড দিয়ে তারপর আমরা বাসে যেতে হবে। এই যে আমরা কিভাবে পেঁচায় পেঁচায় উপরে উঠতেছি। এই যে দেখো, একবারে পাহাড়ের চূড়া। আচ্ছা, এই যে মস্ক, মসজিদ এখানের কথাই বলতেছে। কি রোড দেখো। এই সেই শেষ পার্ক, এই যে এখান থেকে আসলাম, এরপরে সেই এটা একটা শেষ পার্ক। এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য। একটা মসজিদ আছে, খুব সুন্দর মসজিদ। আমরা এই দিক থেকে আসলাম আর কি। এটার ভিতরে অনেক দূরে গেছি, এখানে আমরা ক্যাম্পিং করলাম। ক্যাম্পিং করে এই ফার্স্টে চলে আসলাম। ঘুম দিয়ে উঠছে এই আরেকজন, মানে সে কি কি খাইছে আজকে? মাটন কারি।